হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাওন, ট্রিপ দ্য সিনারি নতুন একটা ক্যাম্পিং ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আর আমরা আজকে তিনজন যাচ্ছি। খোকন আছে সাথে, বরাবরের মতো নান্টু, আর এদিকে সব মালামাল নিয়ে আমরা সব নৌকায় উঠেছি। যে জায়গায় ভালো একটা প্লেস পাবো ওই জায়গায় টেন্ট করব, ফিশিং করব, রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। আজকে সারা রাত এখানে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সবাইকে ভালো লাগবে। তো আমরা যাত্রা শুরু করলাম। এই যে বাহিনী, এই বাহিনী নিয়ে নেক্সট টাইম যাবো। ঠিক আছে, মন খারাপ করিস না তোরা। নান্টু হলো গিয়া গাইড, নান্টু যেদিকে নেবে ওদিকেই যাবো আর কি। এই হলো আমাদের সুগন্ধা নদী। আমরা এখন আছি জালগাড়ি লঞ্চ ঘাট অতিক্রম করলাম। আমরা সামনের দিকে যাইতেছি। এদিকটা হলো সামনে তিন নদীর মোহনা। এই যে শিপ, এগুলাতে কয়লা ভরা সবগুলাই। প্রচণ্ড রোদ। আজকে রাতে থাকবো। আর স্পেশাল একটা ডিশ আছে, এটা রাতে সবাইকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর এখন প্রচণ্ড পরিমাণে রোদ। আর আমরা আসলে যে জায়গায় টেন্টটা করবো ওই জায়গাটা ঠিকমতো পাইতেছি না, যে জায়গায় একটু ছায়া আছে বা নদীটা একটু কাছে। আসলে আমরা এই চ্যানেলটা যে ট্রিপ দ্য সিনারি আর কি, এটার ভিতরে আমরা চাইতেছি এই যে ভিডিওগুলো দিব, এর ভিতরে হলো গিয়ে যেমন ফিশিং ভিডিও থাকবে, রান্না করার, পরিবেশ প্রকৃতির ভিডিও, সব মিলে একটা মানুষে একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো করা হবে। আর সবাই চ্যানেলটাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। হলো এই যে তিনজন, খোকন, নান্টু একটা হাত জায়গা। নান্টু অনেক আগেও ও ভিডিওতে ছিল, আরও দুইটা ভিডিওতে ছিল। সামনে আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতি সপ্তাহে একটা ক্যাম্পিং ভিডিও। রাতে হেরিকেন জ্বালানোর মতো তেল ছিল না, তাই যে বসি বাইতেছে চাচা, ওনার কাছ থেকে তেল নিলাম। এই যে কেরোসিন তেল নিছি হেরিকেন জ্বালানোর জন্য। সুন্দরবন ফিল আছে দিয়ে জায়গায়। এটা কি শৈলা গাছ নাকি? এলেই দেখো সুন্দরবন ফিল আইছে জায়গায়। ঘুরা একটা জায়গার কোন বাইক হবে আউক দেখলে কেমনে একটা জায়গা পাইছি। এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা হইলো গিয়া সমান না, একটু উঁচা। এই দেখে এখানে টেন্ট সেট আপ দেওয়া যায় কিনা। এই লোকেশনটা মানে এখানে টেন্ট করার জন্য নির্ধারণ করলাম, কারণ এসে অনেক জায়গায় ঘুরলাম। তো এই জায়গাটা মোটামুটি ছায়া আছে, নৌকাও এখানে রাখা যাবে। তো চিন্তা করলাম এই জায়গায়, এটা হলো গিয়া নৌকাটা নান্টুর নৌকা, ওর নৌকায় নিয়ে আসছি। তো এখানটা টেন্ট করলে মোটামুটি এই জায়গাটা দিয়া এই সাইড দিয়া মাছ বসিও ফেলা যাবে, চাইলে সাইডে জাল দিয়ে মাছ ধরা যাবে। এই সুন্দর প্লেস হয়েছে। আস্তে আস্তে নামা, সাথে সিপ নিয়ে আসছি আমরা দুইটা।
খোকন পরিষ্কার করতেছে। তো এই সাইডে অনেক গাছপালা ভরা, হ্যামকও লাগানো যাবে, এই সাইডে হ্যামক লাগাইতে পারবো, টেন্টটা এখানে করতে পারবো, তো মোটামুটি ভালোই হবে। দুই পিচ্চিয়ে পাইলাম, ওরা দেখি যে কি করতেছে, দেখি ওরা, ও সুন্দর আমরা বানাইতেছে, একদম মরিচ লবণ নিয়ে এসে আমারও খাওয়াবে নাকি? আমারও খাওয়াবা? আচ্ছা ঠিক আছে। একটু উঁচা আছে, তাই ওই পিচ্ছি দুইটারে দিয়া একটা কোদাল নিয়ে আসছি, ওইখান থেকে মাটিগুলো একটু সমান করে যাতে টেন্টটা করতে পারি। খোকন এই দায়িত্বটা পালন করতেছেন নান্টু। ভিতরে ময়লা আছে। এই যে বিচ্ছু ভাই আচার বানাইছে মশলা দিয়া, আন্দা মশলা দিয়া সেই জাল। আমরা আর কি হ্যাঁ কামরাঙ্গা। যাক, আমাদের টেন্ট মোটামুটি সেট আপ করতে পারছি, যে ফাইনালি আমাদের টেন্ট সেট আপ কমপ্লিট হলো। এই যে জায়গাটা রাখছি এখানে ফিশিং করার জন্য, এই জায়গাটায় এই সামনে মাছ ধরবো, এই জায়গায় পানির জার এখানে করা হয়েছে টেন্ট সেট আপেই। আর এদিকে পিছনে হ্যামক লাগাইছি ওই যে, আর এই সাইডে নান্টুর নৌকা হ্যামক লাগানো হয়েছে এখানে। তো মোটামুটি আমরা আসলে যে জায়গাটার জন্য সারা জায়গায় ঘুরছি আর কি, যে মোটামুটি একটা ভালো একটা জায়গা চাইতেছিলাম, তো এই জায়গাটাই পাইছি। এই যে এদিক থেকে ভিউটাই একদম নদীর পার, একদম কনাবে নদী। এই এলাকার কিছু বাচ্চা আর কি, ওরা আসছে আর কি দেখার জন্য। এই যে এই সবাই পড়াশোনা করো না? আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, বসি দুইটা ফালাইলাম, এই দিক থেকে একটাই যে নৌকার এইদিকে, এই একটা ফালাইছি, এই যে এখানে একটা ফালানো হয়েছে। তো দেখা যাক, এই সাইডটা খাড়ি আর কি, এটা মোটামুটি মাছ নাকি লাগে। আর এখন মুরগি কাটাকাটি করতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে একটু রান্না বান্না সব জোগাড় জাগাড় করতে হবে। মধ্যে বাটা মশলা টশলা আছে। এখন আমরা আসলে আজকে রাতে মুরগি খাবো, মুরগি আর হইলো গিয়া পরোটা বানাবো। হ্যাঁ, তো এখন এই মাংসটা মেডিটেশন করে রাখতেছি। এটা হলো গিয়া আদা রসুন আর হইলো গিয়া আপনার পেঁয়াজ, সাথে দিলাম এই যে মাংসের মশলা, একটু ঝাল ঝালই খাবো সবাই আমরা। তারপরে একটু মরিচ দেবো, ঝাল হোক নাকি? ঝাল খেলে সমস্যা নেই তো? একটু হলুদ দেবো, একটু কম দেবো, দিলাম লবণ, আর সস দিতে হবে। দুইটা সস দিব, এই
আজকে আমরা যে আইটেমটা বানাইছি সেটা কিন্তু ফার্স্ট টাইম। আজকে যে আইটেমটা বানাবো ফার্স্ট টাইম। আমাদের রান্নার জন্য মাটিও লাগবে, প্লাস হচ্ছে গিয়া ফয়েল পেপার আনছি, ফয়েল পেপার দিয়া কলা পাতা লাগবে, অনেক কিছু দরকার হবে। লবণ দিছি, কিন্তু ঝাল হবে মনে হয় প্রচুর, যা বোঝা যাইতেছে। নান্টু ঝাল খাইতে পারবি না? হ্যাঁ ও ভাই কোন কি, নো টেনশন। কি কর দিলি তোমার ঝালি না, হেলি কি এত ঝাল তুমি? মাংসটা মেডিটেশন কমপ্লিট। এখন আমরা এটা রেখে দেবো 1 ঘন্টার মতো, এটা থাকবে। এদিকে আমরা ফাঁকে এখন আমরা সন্ধ্যার চা এবং পাকোড়া বানাবো, এটা প্রিপারেশন নেব। আর ইটাই কাটো, এই 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 বলটাই কাটো একদম, এই যে খুশি 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 করো। এটা পাকোড়ার জন্য একটু লবণ, একটু মরিচ জ্বালাবে না, একটু ময়দা একটু ময়দা বিটা একটু কাটো তো নান্টু। ময়দা এই যে ময়দার প্যাকেট নতুন। আজকে যে আইটেমটা টোটালি নতুন আর কি, আমরা আসলে এর আগে আইটেম করি নাই কখনো, এভাবে করে বানায় খাই না। গ্রিল সচরাচর বানায় তো সবাই খাইছি, কিন্তু এইভাবে করে কলা পাতা আর ফয়েল পেপার দিয়ে পেঁচাইয়া মাটি দিয়া ঢাইকা তারপরে যে রান্নাটা করা হয় ওইটা আসলে কখনো ই করি, ফার্স্ট টাইম। আজকে আমরা রুটি খাবো দেখে আমরা ময়দা নিয়ে আসছি, আটা না ময়দা, আমি চাচু তৈরি করতেছি, দুধ দেওয়া হয়েছে অলরেডি। একটাও তো বাদ না। ঠিক আছে, হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। এই ভাইরা আসলে এলাকারই, তো ওনরা এই জায়গায় ঘুরতে আসছে দেখে আমাদের পাইলো, তো ভাইরা সবাই মিলে একটু চাটা খাইতেছি। আর একদম পুরো সন্ধ্যা, আর হারিকেন জ্বালাই দিছি, ভিতরে একটা লাইট দিব, একটা লাইট আছে এই। তো মোটামুটি এই অয়েল সেট আপ। মাগরিবের আজান দিল কেবল। ওই জায়গায় একটা বাটি আছে, ওই বাটিটা ওইটা আমি খাই, ওই যে উপরেরটা ওই পাশেরটা। হ্যাঁ ওইটা ভাঙিয়ে দাও। আমরা এখন এই জায়গায় আগুন জ্বালাবো, আর এদিকে ই করবো, এই জায়গায় পাকোড়ার জন্য তেল গরম দিছি। শুরু হয়ে গেল পাকোড়া তৈরি।
এটা কি মুরগির কলিজা 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 বলে। কলিজা ভুনা কইরা মাছেরে খাওয়াচ্ছে। বুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। এখন যদি মাছ না খাই কি বে? হইতেছে পাকোড়া হয়ে গেছে। এই হলো আমাদের তৈরি পাকোড়া। এই গরম গরম ভেজিটেবল পাকোড়া। দেখি একটু খাইয়ে, বিসমিল্লাহ। পটেটো পাকোড়া। অসাধারণ। অসাধারণ হয়েছে আমাদের পাকোড়া। পারফেক্ট। এই এই সস লাগাইয়া এই যে সস পাকোড়া সেই স্বাদ। প্রচুর গরম আসলে। 4-5টা অন্ধকার পুরা। একটু বৃষ্টি হলে ভালো হইতো মনে হয় না? এদিকে আগুন জ্বালাই দিছে। হ্যাঁ এই তো ঠিক আছে। মানে একটা পাকোড়া খাই জানো, সেই জিনিস না আইছিস তো ভাই। ফয়েলটা আগে পাশে না ফয়েল পেপারটা আনি। সবটাই দেখেন বারবিকিউ করতে কত কষ্ট করতে হয়। আসলে বারবিকিউ হইবে না, এটা হলো কি জানো, কি করবি, পানি দিবি, কষ্ট গাছের বিচি লাগাই দিয়ে দিতে। কি বানাবো কখন? পরোটা পরোটা বানাবো না? পরোটা খামো কি দিয়ে আমরা? গ্রিল গ্রিল। গ্রিল দিয়ে খাবো। মাটি গ্রিল। মাটি গ্রিল না? পানি দিয়ে ময়দার রুটি তৈরি হচ্ছে। বলেছে না? আচ্ছা বলিস তুমি ভালো এই রুটি বেলতে পারো। ও পরোটা তৈরি হচ্ছে।
হয়ে গেল পরোটা। এটা দিয়ে হয় না। আল্লাহ কয়লে হয়েছে না, কি কয়লে তো দিন আর একটু গত হওয়া লাগবে। চাপা দিয়ে দে, মাটি দিয়ে চাপা দিয়ে দে। এই পাশে মাটি দিয়ে চাপা দিয়ে দে, এতে হিটে হয়ে যাবে নাকি? এতে হিটে হয়ে যাবে। এই কি হয়, এটা কিছু তো হইতে আছে, চল খাইলে বুঝবো মানে কি হয়। কি করছে এটা? নানটু এটা হলো হচ্ছে মাংস একদম ভিতরে আগুন আর মাটি চাপা দিয়ে উপরে একদম কাদার একটা লিপ দিয়ে দিছে, যাতে ভিতর দিয়ে কোনো ধরনের কোনো আগুন না বের হয়, মাংসটা যেন ভালো মতো হয়। এই জ্বর কিন্তু ভাই খারাপ আমি ঈদ ধরে যাই ওই নিয়ে দেবেন সবেও তো মাছ আছে, দিয়ে দিই থাকলে তো খারাপ খারাপ দেবেন দেবেন মানে যেসব জায়গা বলক মূলক শক্ত মারি সেই সব জায়গা মাছ আর কপালে বাজলো খারাপ এখানে গভীর আছে মনে হয় অনেক, একটু পর দেন। এখানে গভীর আছে। হ্যাঁ দেন আন খাও দেন, কোরআন দেবো হ্যাঁ দেন বাইরে দেন, বাজলে বেটা না বাজবে না এইসব। আল্লাহ মাছ হয়েছে ভাই গিয়ে কোন সময় কোন সাথে পড়বে পাওয়া যায়। চিংড়ি মাছ মাথা হ্যাঁ আমি টানেন 150 বেরি টান তুই এসব। এটাও ঠিক আছে, কিন্তু এখানে তো পোনা পানিও তো পড়ার কথা। হ্যাঁ এটা কারই কুড়ুই ঠুই গরগি রক্ষীদের করাই। ভিডিওটা করবি না মাছ? ইলিশ মাছের পোনা আমরা তো ইলিশ মাছের পোনা না কি কইতে পারি না। আরো ভেসা আছে পারি পারি খেলাম, খেলাই করে খেতে মজা আছে। হ্যাঁ গোল্লারহিন যাইছিলে? হ্যাঁ আই পড়ছে ওরা কেমনে আইলি তুই? না অনেক হেই করলাম না না আছে একটা গোল্লা আছে, কি কোন ভাই এখানে একটা গোল্লা আছে। সেইগুলো এই যে পানি এখন টানে কোন দিকে জোয়ারের দিক, ওই দেখো গোল্লাটা ও পানি যে টানে কোন দিক জোয়ারের দিক, জোয়ার হয় না ওদিক কিন্তু বাড়াতে হবে। মারিচা আসার কথা দিছে যে মাছ পেয়েছে, মাছ না দেখতে পারে সেই একটা শান্তি পেয়েছি। আবার চা চক্র চলতেছে। এখন রং চা স্পেশাল। ভালো আছে, কাপলো কাপলো চা চক্রতে আছি, রং চা। গুপ্তধন খোলার প্রসেস চলতে আছে, দেখি খেলার সময় গুপ্তধনের ভিতরে কি আছে। এখন কেক কাটাইতেছে, কেক। থাক বারবিকিউ ও সেই তো সেই প্রসেসে তো খোলা হয়েছে, আর মাটি ওদিকে ফেলা দেখ তোর হাতে জানা, হাতে জানা। এই যে গুপ্তধন দাঁড়িয়েছে আমাকে, গরম তবে গরম মুরগি আছে এর মধ্যে, আল্লাহ জানে না, পুড়ে মুড়ে গেছে। অনেক যে গরম খাইছি সেই গরম পাইনি। হ্যাঁ ফার্স্ট টাইম তো আর কি। এখানে কলা কারণ পাতা, তোমার হলো কলা পাতা কেমন হয়ে গেছে দেখুন, কলা পাতা যখন সেদ্ধ হয়েছে তাহলে মাংস তোমার ঠিকই আছে। বারবিকিউ আল্লাহ জানে। না না ঠিক আছে।
চাকুটা দে হুম এটা তো দিলাম তো একটা আছে এটা ছেড়ে দিয়ে দেখো তো। ডাকটা তো চাইছি সেই ডাকটা পাইনি ছোট ছোট চাকুটা তো ও তুই দাগ হুম এটা তো সেই দাগ পাবি না এটা তো আগুনে পড়ে যাক আগুন হবে না তো, কলা পাতা মতো। হ্যাঁ এককালে পারফেক্ট পারফেক্ট। ওই ওই দিয়ে এই আর পেঁয়াজ লাগবে না লাগবে না কাট দিন না পেঁয়াজ কাটলাম আর মরিচ এটা খাওয়া যাবে না সমস্যা নেই বুঝো নেই খাওয়া যাবে না। সস যখন লাগাবি না স্পেশাল জিনিস নিয়ে আজকে আমাদের এই রান্না শেষ করলাম, এখন খাওয়ার জন্য সবাই রেডি হলাম। বুঝলেন হ্যাঁ খা তোরা খা, পেঁয়াজ আছে মরিচ আছে দেখ। কি চলে চলে চলে? হ্যাঁ চলে। আচ্ছা যাক, আজকে তো ফার্স্ট টাইম, নেক্সট টাইমে আবার এটা ভুল হইব না আর কি। আমরা আসলে একটু ভুল করে ফেলাইছি বলতে, ফয়েল পেপার দেওয়ার পরে মাটিটা দেওয়া উচিত হয়নি। মাটিটা এবং মাটিটা হচ্ছে পুরো হয়ে গেছে, মাটিটা বেশি মোটা হয়ে গেছে, এই কারণে হিটটা নাহলে আবার একটু পোড়া পোড়া হয়তো। তবে এখন মোটামুটি জুসি আছে, এই কলা পাতা একদম সুন্দরই হয়েছিল। বুঝি হয়েছে, এই ভালো হয়েছে না। তুমি ছেড়ো আমাদের দাও। হ্যাঁ সমস্যা নেই। কোন জায়গায় দিয়ে দিমো গাড়িটা? আমার তো না তোমার সিদ্ধ হয়ে গেছে। আমার দাদা আমি একটু ভিডিও করে দিই। ঠিক আছে না, পটাটা নরমই আছে দেখছো, শক্ত না। দেখি এটা একটু টান দিয়ে দে। ঘুরেই দিতে, ওইটার মধ্যে মশলা আছে না, হেলে খাবা। এই দেখো হয় না, কেটা কইছে এই দেখো। তুমি ঘুরেই দাও, ওইটার মধ্যে আলু আছে না, বাইং দিয়ে আয়ে পড়ছে দেখো, ওইটার মধ্যে আলু আছে না, এই যে ঘুরে যাবে না। এটার মধ্যে আবার গুপ্তধন আছে না, গুপ্তদান দেয় তো টেস্টি। এই দেখে এই দেখে এই দেখে হয় না বলে কেটা কইছে। সবাই গুপ্তদান খাই যা, দেখি একটু গুপ্তধন খাইয়া। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ হয়েছে। আমরা ভাব চিন্তা করছি, এটা চমৎকার হয়েছে। এটা কোনটা এই তোমার জাল হয়েছে এটা। রাত এখন 1টা বাজে, আর খাওয়া দাওয়া শেষ করলাম, আর চা খাবো আর শুয়ে পড়বো আর কি ইনশাআল্লাহ। যা বানাতে দিছি। রাত 2টা বাজে, জোয়ার আসছে, আর ট্যান থেকে পানির বেশি দূরত্ব নেই, 2-3 হাত। চিন্তা করতেছি যে পানি কেনা ট্যান্টের ভিতরে ঢুকে যায়।
রাত এখন 3:30 আর বৃষ্টি পড়তেছে। রাতে ছিলাম আর এখন সকাল 8টা বাজে। রাতে 3:30 থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এখন আমরা রওনা দিতেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা প্রতি বৃহস্পতিবার ক্যাম্পিং ভিডিও করব এবং এই ভিডিও আপলোড দিব, অত শনিবারের ভিতরে আপনার এই ভিডিওগুলো পাবেন। তো সবাই ভিডিওগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।